আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুকদ্দমাতুল মিশকাতের ধারাবাহিক আলোচনায় উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আল ফাসলুস সাদিসু, ষষ্ঠ পরিচ্ছেদ। এখানে রয়েছে ফিল গরিবি, গরিব সম্পর্কে গরিব হাদিস, ওয়াল আজিজ এবং আজিজ হাদিস, ওয়াল মাশহুরি মাশহুর, ওয়াল মুতাওয়াতির এবং মুতাওয়াতির হাদিস সম্পর্কে এখানে আলোচনা রয়েছে। তো প্রথমেই আমরা জানি আল গরিব, গরিব কি? হাদিসুল গরিব এটা কি? আল হাদিসুস সহিহু, যে হাদিসের সহি যেটা, ইনকানা রাহুইহি ওয়াহিদান, যদি তার রাবিটা একজন হয়। হাদিসের সহি যেটা, হাদিসের সহি অর্থাৎ সহি হাদিস সম্পর্কে ইনকানা রাহুইহি ওয়াহিদান, যদি উক্ত সহি হাদিসের বর্ণনাকারী একজন হয়, ইউসাম্মা গরিবান, তাহলে তাকে বলা হয় গরিব, তাকে বলা হয় গরিব হাদিস। ইউসাম্মা গরিবান, তাকে গরিব হাদিস বলে। এরপরে আল আজিজ, ও আজিজ কাকে বলা হয়? ওয়াইন কানা নাইনি ইউসাম্মা আজিজান, আর যদি হাদিসের বর্ণনাকারী দুইজন হয় তাহলে তাকে বলা হয় আজিজ। একজন হলে গরিব, দুইজন হলে আজিজ। এরপরে আল মাশহুর, মাশহুর কাকে বলা হয়? ওয়াইন কানু আকসার ইউসাম্মা মাশহুরন, আর যদি হাদিসের বর্ণনাকারী তার চেয়ে বেশি হয়, দুইজনের চেয়ে বেশি হয়, ইউসাম্মা মাশহুরন, তখন তাকে বলা হয় মাশহুর। অথবা ওয়া মুস্তাফিদন, অথবা তাকে মুস্তাফিদনও বলা হয়, মাশহুরও বলা হয়, তাকে মুস্তাফিজ, হাদিসে মুস্তাফিজও বলা হয়, হাদিসে মাশহুরও বলা হয়। ওয়াল মুতাওয়াতির, মুতাওয়াতির কাকে বলা হয়? ওয়া ইন বালাগাত রুওয়াতুহু ফিল কাসরতি ইলা আন ইয়াস্তাহিলা ফিল আদাতি তাওয়াতুহুম আলাল কাযিবি ইউসাম্মা মুতাওয়াতিরা। ওয়া ইন বালাগাত, আর যদি পৌঁছে যায়, ফিল রুওয়াতুহু ফিল কাসরতি, রাবির সংখ্যা এত বেশি হয়ে যায়, এত বেশিতে পৌঁছে যায় যে ইলা আইয়াস্তাহিলা ফিল আদাতি, ইলা আইয়াস্তাহিলা ফিল আদাতি তাওয়াতুহুম আলাল কাযিবি, তাওয়াতুহুম আলাল কাযিবি, যে তাদের সকলের একত্রে মিথ্যার উপর একমত হওয়া সম্ভব নয়, একত্রে মিথ্যার উপর একত্রিত হওয়া সম্ভব নয়। ইউসাম্মা মুওয়াতিরন, তখন তাকে বলা হয় মুতাওয়াতিরন। ইউসাম্মা মুতাওয়াতিরন, তখন সেই হাদিসটাকে বলা হয় হাদিসে মুতাওয়াতির। তাহলে হাদিস যদি একজন বর্ণনা করে তাহলে গরিব, দুইজন বর্ণনা করলে আজিজ, দুইজনের অধিক হলে মাশহুর, আর এত বেশি যদি পৌঁছে যায় বর্ণনাকারী যে তাদের সবার একত্রে কাযিবের উপরে অর্থাৎ মিথ্যার উপরে একত্রিত হওয়া সম্ভব নয়, তখন সেই হাদিসকে বলা হয় মুতাওয়াতিরন, মুতাওয়াতির বলা হয় হাদিসে। এরপর আমরা একটা বিষয় জানবো আল ফারদু। আল ফারদু কাকে বলা হয়? ওয়া ইউসাম্মাল গরিবু ফারদান আইদন, তো গরিব হাদিসকে ফার্দ বলা হয়। ফার্দুন মানে আমরা জানি একক। তো আল ফার্দু ইউসাম্মাল গরিবু ফারদান, গরিব হাদিসকে অনেক সময় গরিব হাদিসকে ফারদান বলে, একইভাবে গরিব হাদিসকে ফরদ বলা হয়। আল ফারদুন নিসবি, আল ফারদুন নিসবি কাকে বলা হয়? ওয়াল মুরাদু বি কাউনি রিওয়াইহি, আল মুরাদু বি কাউনি রাহুইহি ওয়াহিদান, যে এটা দ্বারা উদ্দেশ্য হলো রাবি একজন হওয়া। এই আল ফারদুন নিসবি, এই ফার্দ বলা হয় কেন? ফার্দ বলা হয় যে এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাবি একজন হওয়া। কাউনুহু কাযালিকা, অনুরূপ হওয়া, একজন হওয়া অথবা একজন অনুরূপ হওয়া। ওয়ালাউ ফি মাউদিই ওয়াহিদিন মিনাল ইসনাদি, ওয়ালাউ ফি মাউদিই ওয়াহিদিন ফিল ইসনাদি, আর যদি তা সনদের কখনো একই স্থানে হয়, আর যদি কখনো সনদের তা একই স্থানে হয়, লাকিন্নাহু ইউসাম্মা ফারদান নিসবিয়ান, তখন তাকে বলা হয় ফারদে নিসবি। তাহলে ফারদে নিসবি কাকে বলা হয়? যে যদি সেটা
ওয়াল মরাদু বি কাউনি রওয়াহু ওয়াহিদান, আর এটা তার উদ্দেশ্য হচ্ছে তার রাবি একজন হওয়া, কাউনুহু কাযালিকা অনুরূপ হওয়া, ওয়ালাউ ফি মাউদিই ওয়াহিদিন মিনাল ইসনাদি, আর যদিও তা ইসনাদের এক জায়গায় হয়, লাকিন্নাহু ইউসাম্মা ফারদান নিসবিয়ান, কিন্তু এই ক্ষেত্রে কি বলা হয়, এটাকে এই হাদিসটাকে ফারদে নিসবি বলা হয়, তবে এই হাদিসটাকে ফারদে নিসবি বলা হয় যদি এক জায়গায় থাকে। আল ফারদুল মুতলাক, আর ফারদে মুতলাক কাকে বলা হয়, অর্থাৎ হাদিসের মাত্র এক জায়গাতেই, হাদিসের সনদের মধ্যে মাত্র এক জায়গাতে একজন আছে, একজন রাবি আছে, তখন সেটাকে ফারদে নিসবি বলা হয়। আর ফারদে মুতলাক বলা হয় ওয়াইন কানা ফি কুল্লি মাউদিইন মিনহু মিনহু, আর যদি ইসনাদের অর্থাৎ সনদের সব জায়গাতেই যদি একজন থাকে, ইউসাম্মা ফারদান মুতলাকন, তখন তাকে বলা হয় ফরদে মুতলাক। অর্থাৎ সনদের প্রত্যেক স্তরেই যদি রাবি একজন হয়, তখন সেই হাদিসটাকে বলা হয়, তখন সেটাকে বলা হয় ফরদে মুতলাক। তাহলে ফরদে নিসবি, ফরদে মুতলাক। ওয়াল মুরাদু বি কাউনির রাবি ইসনাইনি আও আকসারা, আর রাবির দুইজন অথবা দুইয়ের অধিক হওয়ার যে অর্থ, সেটার উদ্দেশ্য হলো ওয়াল মুরাদু বি কাউনির রাবি ইসনাইনি আও ইয়াকুনা ফি কুল্লি মাউদিইন কাযালিক, অর্থাৎ রাবির সংখ্যা দুজন হওয়ার দ্বারা উদ্দেশ্য হলো সর্বস্থানে এরূপ হওয়া, সর্বস্থানে এরূপ হওয়া, ফি কুল্লি মাউদিইন কাযালিক, সর্বস্থানেই এইরকম হওয়া, দুইজন হওয়া। ফাইন কানা ফি মাউদিই ওয়াহিদিন মাসালান, যদি শুধু এক জায়গাতে হয়, যদি তা একই স্থানে হয়, লাম ইয়াকুন হাদিসু আজিজান, তাহলে হাদিসটা আজিজ হবে না, বাল গরিবান, বরং সেটা হবে গরিব। যদি সব জায়গাতেই দুইজন না হয়, বরং এক জায়গায় শুধু দুইজন, তাহলে সে হাদিসটা আজিজ হবে না, বরং এক জায়গায় দুইজন হওয়ার দ্বারা হাদিসটা গরিবই থাকবে। ওয়া আলা হাদাল কিয়াসি মা'না ইতিবারিল কাসরাতি ফিল মাশহুরি, আর এই ইতিবারে আর এইভাবেই মাশহুর হাদিসে অনেক রাবি হওয়ার অর্থ হলো আইয়াকুনা ফি কুল্লি মাউদিইন আকসারু মিনাসনাইন, অর্থাৎ প্রত্যেক জায়গাতেই, সনদের প্রত্যেক স্তরেই দুইজনের চেয়ে বেশি হবে। ওয়াহাদা মা'না কওলিহিম, আর এই বিষয়ে মুহাদ্দিসদের কথাটির অর্থ হলো ইন্নাল আকল্লা হাকিমুন আলাল আকসারি ফি হাদাল ফান্নি ফাফাহাম। ইন্নাল আকল্লা হাকিমুন আলাল আকসারি, অতি স্বল্পতা অনেকের উপর পরিচালক, অতি স্বল্পতা অনেকের উপরে পরিচালক, অর্থাৎ সবচেয়ে কম, যেখানে সনদের ভেতরে কোনো একটা অংশের মধ্যে সবচেয়ে কম যেটা থাকবে সেটার উপরেই হুকুম হবে। ইনাল আকল্লা হাকিমুন আলাল আকসারি, অর্থাৎ বেশির উপরে সবচাইতে কম যেখানে আছে সেটাই হাকিম হবে, সেটাই পরিচালক হবে। ফি হাদাল ফান্নি, এই বিষয়ে, ফাফহাম, তো তুমি অতএব ভালো করে বিষয়টা বুঝে নাও যে সনদের স্তরে সবচাইতে কম যেখানে আছে সেটার উপরেই হুকুম হবে। লা তানাফিয়া বাইনাল গরাবাতি ওয়াস সিহহাতি, যে গরিব হওয়া এবং সহি হওয়া, এটার মধ্যে কোনো বিরোধ নাই, এটার একে অপরের বিপরীত নয়। গরিব এবং সহি হওয়া এটা একে অপরের বিপরীত নয়। ওয়া উলিমা মিম্মা যুকিরা আন্নাল গরাবাতা লা তুনাফিল সিহহাতা, যে আর উল্লেখিত আলোচনা দ্বারা এটাও জানা যায় যে, ওয়া উলিমা মিম্মা যুকিরা, যা আলোচিত হয়েছে সেটা দ্বারা এটাও জানা যায় যে, আন্নাল গরাবাতা লা তুনাফিল সিহহাতা, যে রাবি একজন হওয়া অর্থাৎ গরিব হওয়া এটা সহিয়ের বিপরীত নয়, গরিব হওয়া এটা সহিয়ের বিপরীত নয়। ওয়ায়াজুজু আইয়াকুন আল হাদিসু সহিহান গরিবান, তো এটা হতে পারে, যে হাদিসটা সহিও হবে এবং গরিবও হবে, এটা হতে পারে যে হাদিসটা সহিও হবে আবার গরিবও হবে। বি আইয়াকুনা কুল্লু ওয়াহিদিম মির রিজালিহি সিকাতুন, কেননা এইভাবে সেটা হবে যে হাদিসের রাবিগণের প্রত্যেকেই সিকা, একজনকে বর্ণনা করেছেন কিন্তু প্রত্যেকে সিকা, তো প্রত্যেকে যদি সিকা হয় তাহলে হাদিসটা গরিব হওয়ার পরেও তো সহি হবে। অতএব সহি এবং গরিব দুইটা একসাথে হতে পারে, এটা একে অপরের বিপরীত নয়। আল গরিবু বিমাআনা শাদি, আল গরিবু বিমাআনা শাদি,
গরিব এটা হচ্ছে সাজের মানাতে আসে কখন, ওয়াল গরিবু কদ ইয়াকাউ বি মা'না সাজি, আর কখনো কখনো গরিব এই কথাটা এই শব্দটা সাজের অর্থে আসে, এটা অনেক সময় সাজের অর্থে আসে। আই শুযুদান হুয়া মিন আকসামিত তা'নি ফিল হাদিসি, হাদিসের মধ্যে যে একটা আকসাম আছে আপত্তির ব্যাপারে, সেইটা সেই সুজুজের ব্যাপার, সুজুজ তখন আসে, সেই দোষযুক্ত আসে, অর্থাৎ সাজ সেই শ্রেণীর সাজ আসে, হুয়া মিন আকসামিত তা'নি ফিল হাদিসি, যেটা হাদিসের ক্ষেত্রে দোষযুক্ত, সেই ক্ষেত্রে এই গরিব শব্দটা সাজ অর্থে ব্যবহৃত হয়। ওয়াহাদা হুয়াল মুরাদু মিন কওলি সাহিবিল মাসাবিহ, আর এটাই হলো উদ্দেশ্য, ওয়াহাদা হুয়াল মুরাদ, আর এটাই হলো উদ্দেশ্য মিন কওলি সাহিবিল মাসাবিহ, অর্থাৎ মাসাবিহ গ্রন্থকারের কথার দ্বারা এটাই উদ্দেশ্য। মিন কওলিহি, তার এরকম একটা কথা আছে, তার এরকম কথা যে হাদা হাদিসুন গরিবুন, এটা হচ্ছে হাদিসে গরিব, হাদা হাদিসুন গরিবুন, এটা হচ্ছে হাদিসে গরিব, অর্থাৎ তার এই গরিব শব্দ দ্বারা এখানে সাজ উদ্দেশ্য। লিমা কলা বি তরিকিত তা'নি, এটা হচ্ছে তিনি বলেছেন কি হিসাবে, হাদিসের উপর আপত্তির প্রকাশের জন্যই তখন তিনি বলেছেন। ওয়া বা'দুন নাসি ইউফাসসিরুনা শাযা বি তাফাররুদির রাওয়ি, আর কতক মুহাদ্দিস, ওয়া বা'দুন নাসি, আর কতক মুহাদ্দিস, ইউফাসসিরুনা শাযা বি তাফাররুদির রাওয়ি, এই সাজের যে বিশ্লেষণ করে বিরোহিতার প্রতি, সাজের বিশ্লেষণ করে থাকেন তারা, ইউফাসসিরুনা শাযা, তারা সাজের বিশ্লেষণ করে থাকেন বিতাফাররুদির রাওয়ি, রাবির মুফরাদ হওয়ার দ্বারা তারা সাজের বিশ্লেষণ করে থাকেন। মিন গায়রি ইতিবারি মুখালিফাতিহি লিসিকাতি কামা সাবাকা, তারা লক্ষ্য না করে, মিন গায়রি ইতিবারিন, তারা লক্ষ্য না করে, মুখালিফাতিহি লিসিকাতি, বিশ্বস্ত রাবির বিরোধিতার প্রতি লক্ষ্য না করে, কামা সাবাকা, যেমনি পূর্বে আলোচিত হয়েছে। ইয়াকুলুনা সহিহুন শাযুন, তারা এইভাবে বলেন যে সহিহুন শাযুন, এটা সহি কিন্তু শাজ, সহি এবং সাজ, তারা বলে থাকেন সহি ও সাজ, হাদিসটা হচ্ছে সহি এবং সাজ। ওয়া সহিহুন গয়রু সাজিন, এটা সহি কিন্তু গয়রে সাজ নয়, এটা সহি কিন্তু সাজ নয়। ফাশুযুযু বিহাদাল মা'না আইদান লা ইউনাফিস সিহহাতা কাল গরাবাতি, তো তাহলে যে সাজ হওয়া, যেটা সাজ, অর্থাৎ সুতরাং এই অর্থ না যে সাজ হাদিসও লা ইউনাফিস সিহহাতা, সহির বিপরীত নয়, লা ইউনাফিস সিহহাতা, এটা সহির বিপরীত নয়, এই অর্থে সাজ হাদিসও সহির বিপরীত নয়। কাল গরাবাতি, যেমন গরিব হাদিস যেরকম গরিব হাদিসের মতো এটাও সহির বিপরীত নয়। ওয়াল্লাযী ইয়াযকুরু ফি মাকামিত তা'নি, ওয়াল্লাযী ইউযকারু, যেটা আলোচিত হয়েছে, যেটা উল্লেখ করা হয়েছে, সে ফি মাকামিত তা'নি, অর্থাৎ দুর্বলতা প্রকাশের ক্ষেত্রে যেটা উল্লেখ করা হয়েছে, হুয়া মুখালিফুল লিসিকাতি, যেটা তখন তা হচ্ছে সিকা আরবিদের বিরোধী বোঝাবে, এটা দুর্বলতা প্রকাশের জন্য যখন উল্লেখ করা হবে তখন সেটা সিকা আরবির বিরোধী হিসাবে এটা বোঝা যাবে তখন। তো আমরা জানলাম এই 4 প্রকার হাদিস সম্পর্কে। এবার হচ্ছে আল ফাসলুস সাবিউ, সপ্তম পাঠ, ফি তাআদ্দুদি মারাতিবিদ দাঈফি ওয়া সহিহি ওয়া গায়রিহি ওয়া বা'দি ইসতিলাহাতিত তিরমিজি। তো আমরা তাআদ্দুদি মারাতিবিদ দাঈফি ওয়া সহিহি, দাঈফ, সহি এবং ওয়া গায়রিহি, এবং তাদের ব্যতীত যে সমস্ত হাদিস রয়েছে তাদের অবস্থা সম্পর্কে আমরা জানব। ওয়া বা'দু ইসতিলাহাত তিরমিজি, এবং তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির কিছু পরিভাষা সম্পর্কে আমরা জানব, যেটা তার জামিউত তিরমিজিতে তিনি ব্যবহার করেছেন, সুনানুত তিরমিজিতে তিনি ব্যবহার করেছেন। তো আদ-দাঈফ সম্পর্কে প্রথমে আমরা জানি। আল হাদিসুদ দাঈফু হুয়া আল্লাযী ফুকিদা ফীহি শারাইতুল মু'তাবারাতু ফিস সিহহাতি ওয়াল হাসানি। দাঈফ কাকে বলা হয়? আল হাদিসুদ দাঈফু, হাদিসে জয়ীফ হলো
হুয়াল্লাযী ফুকিদা ফিহি শারাইতুল মু'তাবারাতু, যেখানে অনুপস্থিত আছে, ফকিদা মানে হারিয়ে গেছে বা অনুপস্থিত আছে, ফিহি শারাইতুল মু'তাবারাতু, যেটা গ্রহণযোগ্য শর্তসমূহ, যেটা গ্রহণযোগ্য শর্তসমূহ সেখানে অনুপস্থিত আছে বা হারিয়ে গেছে। ফি সুহহাতি ফি সুহহাতি ওয়াল হাসানি, সেটা সহি এবং হাসান হওয়ার যে শর্তসমূহ সেটা সেখানে নাই। কুল্লান আও বা'দান, সেটা পরিপূর্ণ সব আংশিক বা পুরোপুরি। কুল্লান হয় পুরোপুরি, আও বা'দান অথবা আংশিক, সেখানে হারিয়ে গেছে। ওয়ায়ুযাম্মু র রাহুইহু ওয়ায়ুযাম্মু রাহুইহি, আর তার বর্ণনাকারীকে দোষযুক্ত করা হয়েছে। ওয়ায়ুযাম্মু রাহুইহি, আর তার বর্ণনাকারীকে দোষযুক্ত করা হয়েছে। বি শুযুযিন আও নাকারাতিন আও ইল্লাতিন, সেটা তার বর্ণনাকারীকে দোষযুক্ত করা হয়েছে শুযুজ দ্বারা অথবা নাকারাতিন অর্থাৎ ইনকার দ্বারা, শুযুজ দ্বারা অথবা মুনকার দ্বারা অথবা মুআল্লাল হওয়ার দোষে। এই সমস্ত দোষের কোনো একটা দোষে তাকে অভিযুক্ত করা হয়েছে, তাকে দোষযুক্ত করা হয়েছে, সেটাকে বলা হয় তখন হাদিসে যঈফ। তাআদ্দুদু আকসামুদ যঈফ, তো আকসামুদ যঈফ, যঈফের যে শ্রেণী বিভাগ সেটার বিভক্তটা কীভাবে হয়েছে, বি ওয়াবিহাদার এতেবারি, আর এই হিসাবে ইয়াতাআদ্দাদু আকসামুদ যঈফি, যঈফের শ্রেণী অনেকগুলো হয়ে গেছে। ইয়াতাআদ্দাদু মানে অনেক সংখ্যায় হয়ে গেছে, আকসামুদ যঈফ, যঈফ হাদিসের যে আকসাম শ্রেণী এটা অনেক। ওয়া ইয়াকসুরু ইফরাদান ওয়া তারকিবান, ওয়া ইয়াকসুরু ইফরাদান ওয়া তারকিবান, এটা একক ও সংযতভাবেও অনেক হয়ে গেছে, একক এবং সংযোগভাবেও অনেক অনেক হয়ে গেছে এটা। তাআদ্দুদু মারাতিবি সহিহি ওয়াল হাসানি, সহি এবং হাসানের সংখ্যা। ওয়া মারাতিবু সহিহি ওয়াল হাসানি, আর সহি এবং হাসানের স্তরসমূহ তথা সহি লিগাইরিহি ও সহি লি জাতিহি, এটা হচ্ছে সহি এবং হাসানের যে, ওয়া মারাতিবু সহিহি অর্থাৎ সহি হাদিসের যে স্তর, তথা সহিলি গৈরিহি আর সহিলি জাতিহি দুইটা স্তর। ওয়াল হাসানি, এবং হাসান হাদিসের যে স্তর, অর্থাৎ হাসান লি জাতিহি এবং হাসান লি গৈরিহি, এই দুইটারই হচ্ছে যে লি জাতিহিমা ওয়া গৈরিহিমা, যে তাদেরই লি জাতিহি আছে এবং লি গৈরিহি আছে। সহিলি জাতিহি সহিলি গৈরিহি, সহিলি হাসান লি জাতিহি হাসান লি গৈরিহি, আইদান একই রকমভাবে। এরা হচ্ছে তাআদ্দুদু বিতাফাহুতিল মারাতিবি ওয়াদ দারাজাতি, বিতাফাহুতিল মারাতিবি ওয়াদ দারাজাতি ওয়াদ দারাজাতি, বিভিন্ন স্তরে বিন্যস্ত, তারা বিভিন্ন স্তরে তারা বিন্যস্ত। বিতাফাহুতিল মারাতিবি ওয়াদ দারাজাতি, বিভিন্ন স্তর বিভিন্ন দরজায় তারা মর্তবায় তারা বিন্যস্ত হয়। ফি কামালি সিফাতিল মু'তাবারাতি, বিকামালি সিফাতিল মু'তাবারাতি, অর্থাৎ মু'তাবারাতিল মাখুযাতি, অর্থাৎ গ্রহণযোগ্য পরিপূর্ণ গুণাবলীর ব্যাপারে এগুলো অনেক স্তরে বিভক্ত হয়। এই হাসান সহি জাতিহি এবং গৈরি যা আছে সবগুলোই, সহি এবং হাসানের জাতিহি গৈরি যতগুলো আছে সবগুলোই বিভিন্ন স্তরে বিন্যস্ত হয়। ফি মাফহুমিহিমা মা হুজুদিল ইশতিরাকি ফি আসলি সিহহাতি ওয়াল হাসানি, ফি মাফহুমিহিমা, তাদের ব্যাখ্যার বেলায় মা হুজুদিল ইশতিরাকি ফি আসলি সিহহাতি ওয়াল হাসানি, ফি আসলি সিহহাতি ওয়াল হাসানি, অর্থাৎ হাসান ও সহি মূলগতভাবে মিশ্রিত হওয়ার ফলে, হাসান এবং সহি মূলগতভাবে তারা মিশ্রিত হওয়ার ফলে এটা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে। ওয়াল কওমু দাবাতু মারাতিবা সিহহাতি ওয়া আইয়ানুহা, ওয়াল কওমু, আর হাদিস শাস্ত্রবিদগণ নির্ণয় করেছেন, ওয়াল কওমু দাবাতু, আর হাদিস শাস্ত্রগণ নির্ণয় করেছেন মারাতিবা সিহহাতি ওয়া আইয়ানুহা, সহি এবং হাসানের স্তরসমূহ তারা নির্ণয় করেছেন। ওয়া যাকারু আমসিলাতাহা মিনাল আসানিদি, আর সেটা তারা
তারা এর উদাহরণসমূহ সনদ দ্বারা প্রদান করেছেন। আর এই সমস্ত হাসান এবং সহির বিভিন্ন যে মর্তবা, এটাও তারা সনদ দ্বারা উদাহরণ পেশ করেছেন। ওয়াকল, এবং তারা বলেছেন ইসমুল আদালাতি ওয়া দবতি ইয়াসমুলু রিজালাহা কুল্লাহা। ইসমুল আদালাতি ওয়া দবতি, ইসমুল আদালাতি অর্থাৎ আদালত এবং জবত, এটার যে নাম, ইয়াসমুলু রিজালাহা কুল্লাহা, রাবিদের সকলের মধ্যে থাকতে হবে। আদালত এবং জবত এটা রাবিদের সকলের মধ্যে থাকতে হবে। ওয়ালাকিন্না বা'দাহা ফাওকা বা'দ, কিন্তু তবে তাদের কিছু সংখ্যক অপর কিছু সংখ্যকের উপর মর্যাদাশীল। কিছু সংখ্যক জবত আছে, আদালত আছে, কিন্তু তারপরে কিছু সংখ্যক রাবি কিছু সংখ্যকের উপরে মর্যাদাশীল। আসহ আল আসানিদ, তো আসানিদ সনদ সমূহের মধ্যে আসহ সহি তো আছে, তার মধ্যে আসহ অধিক সহি কোনটা? ওয়া আম্মা ইতুলাক ও আসহ আল আসানিদি, তবে আসাহুল আসানিদ, এই শব্দটা আসাহুল আসানিদ মানে সনদ সমূহের মধ্যে সবচেয়ে আসাহ, সবচেয়ে সহি, এই কথাটি ব্যবহৃত হয় আলা সানাদিন মাকসুসিন, আলা সানাদিন মাকসুসিন আলাল ইতলাকি, সাধারণভাবে কোনো বিশেষ সনদের উপরে এইটা ব্যবহৃত হয়। ফাফিহি ইখতিলাফুন, তবে এতেও মতভেদ রয়েছে, ফাকালা বা'দুহুম, তো সুতরাং অতএব মুহাদ্দিসগণ, কিছু সংখ্যক মুহাদ্দিসগণ বলেছেন আসাহুল আসানিদি জাইনুল আবিদিন, আসাহুল আসানিদি জাইনুল আবিদিন আন আবিহিল হুসাইন রাদিয়াল্লাহু আনহু আন জাদ্দিহি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। এটা হচ্ছে আসাহুল হাসানিদ। আর সনদের মধ্যে সবচেয়ে আসাহ হচ্ছে জাইনুল আবিদিন আন আবিহিল হুসাইন রাদিয়াল্লাহু আনহু আন জাদ্দিহি আলী ইবনে আবি তালিব, এটা হচ্ছে সবচেয়ে আসাহুল সানিদ, আসাহুল আসানিদ। ওয়াকিলা মালিকুন আন নাফিইন আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আবার অনেকে বলেছেন যে মালিকুন অর্থাৎ মালিক, আন নাফিইন নাফি থেকে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে, এটা হচ্ছে আসাহুল সানিদ সনদ। ওয়াকিলা, আর কেউ বলেছেন যে জুহরিয়ু আন সালিমিন, জুহরি সালিম থেকে, আর সালিম হচ্ছে আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। ওয়াল হাক্কু, আর সত্য বিষয় হচ্ছে, আসল বিষয় হচ্ছে, অর্থাৎ বিশুদ্ধ কথা হচ্ছে আন্নাল হুকমা আলা ইসনাদিন মাকসুসিন বিল আসহিয়াতি আলাল ইতলাকি গায়রু জাইজিন, গায়রু জায়েজ নয়, অর্থাৎ মুতলাকভাবে সাধারণভাবে কোনো বিশেষ সনদের ক্ষেত্রে এই হুকুম দেওয়া যে এটা আসাহ সনদ, এটা জায়েজ নয়, এটা বিশুদ্ধ, এটা জায়েজ নয়। ইল্লা আন্না ফিস সিহহাতি মারাতিবু আলাইহা, ইল্লা আন্না ফিস সিহহাতি মারাতিবু আলাইহা, কেননা বিশুদ্ধ সনদের অনেক স্তর আছে, এই কারণে। ওয়া ইদ্দাতুম মিনাল আসানিদি ইয়াদখুলু ফিহা, ওয়া ইদ্দাতুম মিনাল আসানিদি ইয়াদখুলু ফিহা, এবং তাতে অনেক সনদে অন্তর্ভুক্ত হয়ে যাবে, অনেক সনদে তার ভিতরে অন্তর্ভুক্ত হবে। ওয়ালাউ কুইয়িদা বি কয়দিন বি আইয়ুকালা, ওয়ালাউ কুইয়িদা বি কয়দিন, অর্থাৎ যদি কোনো শর্ত দ্বারা সীমিত করা হয়, যে ইউকালু বিআইয়ুকালু, যে এটা এভাবে বলে যে আসহু আসানিদিল বালাদিল ফুলানি, যে এ সনদটি অমুক শহরের মধ্যে অধিক বিশুদ্ধ। আও ফিল বাবিল ফুলানি, অথবা অমুক অধ্যায়ের ক্ষেত্রে অধিক সহি। আও ফিল মাসআলাতিল ফুলানি নিয়াতি ইয়াসিহু, আও ফিল মাসআলাতিল ফুলানিয়াতি, অর্থাৎ অমুক মাসালার ক্ষেত্রে, অমুক বিষয়ের ক্ষেত্রে এটা অধিক সহি, আসাহুল আসানিদ, এটা ইয়াসিহু, তাহলে সেটা সঠিক হবে। ওয়াল্লাহু আলাম, আল্লাহ তাআলাই অধিক ভালো জানেন। তো আমরা এই পর্যন্ত আজকে শিখলাম। এরপরে ইসতিলাহাতুল তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহির কিছু বিশেষ পরিভাষা আছে, এটা আমরা জানবো সামনে। তো আজকে এই পর্যন্ত, সবাইকে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।